মসজিদ করছেন, বাবরি মসজিদ করছেন। এই মসজিদটা আমরা খুব খুশি, হোক, অসুবিধা নেই, আমরা আনন্দ। কিন্তু মসজিদকে সামনে রেখে রাজনীতি না হয়, মসজিদকে সামনে রেখে দলবাজি না হয়, মসজিদকে সামনে রেখে পার্টিবাজি করা না হয়, কি বুঝলেন? আজকে মসজিদকে সামনে রেখে দল গঠন করে নিয়ে যদি আমার এই দলটাকে নিয়ে যে তৃণমূলের সঙ্গে আপনি যে অ্যাটাচ হয়ে যান, ঢুকে যান, তাহলে ভয়ঙ্কর জিনিস ঘটবে। তাহলে জানবেন, আপনি যে বললেন কথাটা যে আরএসএস মমতা, তাহলে আপনাকে বিশ্বাস করে ভোট দিয়ে দেবে। আর আপনি যে যদি তৃণমূলের সঙ্গে অ্যাটাচ হয়ে যান, তাহলে সমস্ত মানুষকে নিয়ে যে আরএসএসের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হবে, তার জন্য দায়ী আপনি হবেন। কেন এই কথা বলছি? আপনি বলেছিলেন আগামীতে এই তৃণমূল মমতা ব্যানার্জি জামাই খাতিরে আমাকে নিয়ে যে বসাবে, তাহলে ব্যাপারটা কোথায়? তাহলে জামাই খাতিরে বসাবে মানে তাহলে আপনি তাহলে দল গঠন করে জিতবেন, জেতার পরে আপনাকে জামাই খাতির করে ওই আরএসএস, ওই মমতা ব্যানার্জি আপনাকে নিয়ে যে ঢুকিয়ে দেবে, আপনি মেলে যে ঢুকে যাবেন, তাহলে এই সমস্ত মুসলমানগুলো আপনাকে বিশ্বাস করে ভোট দিলে তাহলে বিশ্বাসঘাতক কাজ করা হবে। সমস্ত ওই মানুষ মুসলমানগুলো নিয়ে যে আরএসএসে ঢুকিয়ে দেওয়া হবে। এই জিনিসটা যাতে না হয় সতর্ক হওয়া দরকার আছে। আপনি বাবরি মসজিদ করুন, আমরা খুশি, আনন্দ, মানুষের আবেগে মানুষ ঢুকেছে, ঝড়ের মতো নেমেছে, মসজিদের মধ্যে মসজিদ হোক, এটা আমরা দেখতে চাই। আর আপনি বলেছেন পদত্যাগ করব, পার্টি থেকে আমি রিজাইন দিয়ে দেবো, এটা কবে দেবেন এটাও বাংলার মানুষ আমরা দেখতে চাই। অতএব এটা বুঝে শুনে চলার দরকার আছে। জ্ঞানীগুণী মানুষ, আমার এর চেয়ে বেশি কিছু বলার নেই। আমি তো একটু আগেই বললাম 22 তারিখে উনি উদ্বোধন করবেন, করুক, দল গঠন করুক উনি একটা, আমরা খুশি। নিশ্চয় করতে অধিকার আছে, সংবিধান আছে, করতে পারে। হ্যাঁ, 4 লক্ষ 5 লক্ষ করুক, কি করবেন না করবেন কত হবে না বাংলার মানুষ দেখে নেবে, কি বুঝলেন? কিন্তু ওই জায়গাটায় দল গঠন করে যেন, হ্যাঁ, আমার যে দলটা লাথি মেরে বার করে দিলে, তেড়িয়ে দিলে, গাদ্দারি করলে, মুনাফিকে চাল চাললে, বুঝলেন, এত বড় ক্ষতি করলে, তার সঙ্গে কোনো রকম আপোষ না হয়, তার সঙ্গে কোনো রকম না বসে মীমাংসা না করে, ঢুকে তার মধ্যে ঢুকে না যায়। কেন? একটাই কথাই আমাদের মনের মধ্যে এখন আসছে, আমরা চমকাচ্ছি, ভয় খেচ্ছি। উনি বললেন, মমতা বলেছেন, মমতা, হ্যাঁ, তৃণমূল আমাকে জামাই খাতির করে নিয়ে যে বসাবে, এইটাই আমাদের মধ্যে একটা খুব ভিতরি চিন্তার বিষয় পড়েছি আমরা। হ্যাঁ, এটা আমাদের মধ্যে একটা অন্যরকম, হ্যাঁ, মানুষের মধ্যে ধ্যান ধারণা এসে যাচ্ছে। উনি কি পুনরায় পরে তৃণমূলে ঢুকে যাবেন নাকি দল গঠন করে নিয়ে, এইটা আমাদের মধ্যে ভয় আছে। এই কাজটা যাতে না হয়। আগামীকাল ইনশাল্লাহ তাদের সঙ্গে একটা গোপন বৈঠকও আছে 23 তারিখ বিকালবেলা, ঘন্টা পরেই। তারপরে আজকে বিকাল থেকেই অলরেডিভাবে ক্যানিং পূর্বের প্রস্তুতি আমাদের শুরু হচ্ছে। কারণ ক্যানিং পূর্বের মানুষের আশা যে এই অত্যাচারের বিরুদ্ধে বিকল্প শান্তপ্রিয় জায়গা তৈরি হোক, এবং ক্যানিং পূর্বের প্রস্তুতি আজকেরই আমরা রিটার্ন হব। আগামীকাল 23 তারিখ থেকে ক্যানিং পূর্বের আমাদের জোর কদমে কর্মী সম্মেলনে কর্মীদের সঙ্গে আলাপ আলোচনার মধ্যে সাংগঠনিক কাজ শুরু হবে। এবং ক্যানিং পূর্বে আমরা জোরদারভাবে লড়াই করে এবং 2 থেকে 2.5 লক্ষ ভোটে ক্যানিং পূর্বে আমাদের নতুন দলের সূচনা হবে, জিতবে। তৃণমূলের নেতা কি আপনাদের সাথে যোগাযোগ করছে? অনেক, দেখুন, শওকত মোল্লার অত্যাচারে বহু তৃণমূলের নেতারাও গোপনে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। ইভেন পুরানো যারা তৃণমূল কংগ্রেস করতেন, শওকত মোল্লা তো উড়ে এসে জুড়ে বসেছে। শওকত মোল্লা ছিল সিপিএমের হারমাত বাহিনী, গুন্ডা বাহিনী, তোলাবাজ, ফিশারি চৈকি দিতেন, মানুষের লুট করতেন। সেখান থেকে এসছে আজকে তৃণমূলে এসে যে মমতা ব্যানার্জি নিজের বোম মারতে গেছিল, সে এখন সেই তোলামূলের নেতা হয়েছে। ফলে তৃণমূলের একটা বড় অংশ মানুষ, তারা শওকত মোল্লার প্রতি ক্ষুদ্র অসন্তুষ্ট, তারা সবাই যোগাযোগ করছে। আগামীকাল ইনশাল্লাহ তাদের সঙ্গে একটা গোপন বৈঠকও আছে 23 তারিখ বিকালবেলা। তারপরে আবার 27 তারিখে আমাদের ক্যানিং পূর্ব বিধানসভা নিয়ে বেশ কয়েক জায়গায় আলোচনা আছে। শওকত মোল্লাকে এবার 2 থেকে 2.5 লক্ষ ভোটে হারাবো, এবং আমরা 2 থেকে 2.5 লক্ষ ভোটে নতুন দলের প্রতিষ্ঠিতভাবে আমরা জিতে বিধানসভায় পাঠাবো। বারবার হুমায়ুন কবির সাহেব কালকের এবং বিভিন্ন সময় বলে আসেন যে আমরা জোট চাই, কি বলবেন আপনি? এখন জোটের ব্যাপারে আমরা বলতে পারি সেটা দলের হাইকমান্ডও তিনি